ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটি শিশুর দৃষ্টিশক্তি কিন্তু এমন কিছু থাকে না, সে কিন্তু সঠিকভাবে অনেক কিছু দেখতে পায় না। চোখ থেকে 8 থেকে 12 ইঞ্চি এটা হচ্ছে তার দৃষ্টিশক্তি বা দৃষ্টি ক্ষমতা, তাও আবঝা, খানিকটা এরকম। চোখের সামনে দিয়ে বা কাছাকাছি যদি কোনো বস্তু নড়াচড়া করে বা মুভ করে তাহলে সেটাকে কিন্তু সে ট্র্যাক রাখতে পারে না। আর যদি রঙের কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো হাই কন্ট্রাস্ট যে অবজেক্টগুলো বা বস্তুগুলো সেগুলোই শুধুমাত্র সে খানিকটা দেখতে পায়, যেগুলো কালো, সাদা বা লাল বা তার কম্বিনেশনে তৈরি। জন্মের পর থেকে যখন আস্তে আস্তে করে দেখতে শিখলো বা একটু করে চোখ ফুটলো, তখন থেকেই আমরা আমাদের দুই সন্তানের ক্ষেত্রে বেশ কিছু অ্যাক্টিভিটি ফলো করছি যেটা তাদের দৃষ্টিশক্তি ডেভেলপ করতে কাজে লাগছে বা কাজে লাগে। এবং এরকম একটা যন্ত্র যাতে খুব অল্প বয়সে চোখে না লেগে যায়, সেই জন্য আপনারা আপনাদের সন্তানের ক্ষেত্রে এগুলো ফলো করতে পারেন। পয়েন্ট নাম্বার 1 হলো স্টিমুলেশন বা উদ্দীপনা, অর্থাৎ দৃষ্টিশক্তির স্টিমুলেশন বা উদ্দীপনা। এই উদ্দেশ্যে যেহেতু আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বা মোটামুটিভাবে 5-6 মাস অবধি তার দৃষ্টিশক্তি এমন কিছু ডেভেলপ করে না, সেজন্য সে যেখানটা বা যে ঘরটাতে আছে তার মোটামুটি দৃষ্টিপাত হতে পারে এরকম একটা ডিস্টেন্সে কালারফুল বা হাই কন্ট্রাস্ট বিভিন্ন রকম খেলনা হতে পারে বা অবজেক্ট হতে পারে, জিনিসপত্র হতে পারে বা ছবি হতে পারে, সেগুলো রেখে দিন যাতে অন্ততপক্ষে সেগুলো তার চোখে পড়তে পারে। এই রকম কালারফুল অবজেক্টগুলো তার দৃষ্টিশক্তি স্টিমুলেট করতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 2, ফেস টু ফেস টাইম, অর্থাৎ সন্তানকে কোলে নিয়ে বসুন বা তার সামনাসামনি আসুন বা আই টু আই কন্ট্যাক্ট তৈরি করুন। এই আই টু আই কন্ট্যাক্ট করার সময় তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে মিমিক করুন, তার সঙ্গে হাসুন বা হেসে কথা বলুন। এতে আপনার এক্সপ্রেশন সম্পর্কেও সে যেমন অবগত হবে, তার দৃষ্টিশক্তির দৃঢ়তাও বাড়বে। এই যে আই টু আই কন্ট্যাক্টের কথা বললাম, এটা কিন্তু তার মধ্যে একটা সামাজিকতা তৈরি করতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 3, সেটা হলো আই বল মুভমেন্ট। এই যে হাই কন্ট্রাস্ট অবজেক্ট বা খেলনা বা জামা কাপড় হতে পারে বা বিভিন্ন ছবি হতে পারে, এগুলো যে রাখার কথা বলছি, এগুলোকে মাঝে মাঝে ওর একটা কাছাকাছি ডিস্টেন্সে নিয়ে আসুন বা যেখানে শুয়ে আছে, যে ঘরে শুয়ে আছে, যাতে ওর দৃষ্টি পড়তে পারে সেরকম জায়গায় রেখে দিন। মাঝে মাঝে কাছে নিয়ে আসুন এবং হালকাভাবে মুভ করতে পারেন, খুব হালকাভাবে মুভ করতে পারেন, যাতে অবজেক্ট ট্র্যাকিং জিনিসটা, অর্থাৎ একটা জিনিস যে মুভ করছে বা সরে যাচ্ছে, সেটা তার দৃষ্টিগোচর হয়। আরেকটা কাজও করতে পারেন, আপনি যেভাবে বাচ্চাকে শোয়াচ্ছেন সেই শোয়ানোর ডাইরেকশানটাও মাঝে মধ্যে চেঞ্জ করতে পারেন, যার ফলে কোনো অবজেক্ট বা বস্তুর প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি হলে সেটাকেও সে ঘুরে দেখার চেষ্টা করবে। পয়েন্ট নাম্বার 4, যেটা হলো ন্যাচারাল লাইট, অর্থাৎ যে ঘরে আপনি সন্তানকে রাখছেন সেখানে যেন ন্যাচারাল লাইট অবশ্যই প্রবেশ করে। সেটা ডাইরেক্ট সানলাইট হতে পারে বা ইনডাইরেক্ট সানলাইট হতে পারে। ডাইরেক্ট সানলাইটের ব্রাইটনেসটা বা উজ্জ্বলতাটা অনেক বেশি হয়, যেটা তার চোখের পক্ষে অনেক কষ্ট হতে পারে, সেজন্য ইনডাইরেক্ট সানলাইটটা বেটার অপশান। কিন্তু ঘরের মধ্যে সূর্যালোকটা ঢোকাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে সূর্যালোক, ইনডাইরেক্ট সানলাইটের কথা বলছি, এটাও তার দৃষ্টিশক্তি অ্যাডজাস্ট করতে বা সাইট বা যে আই সাইট যেটা, সেটা ডেভেলপ করতে এবং অ্যাডজাস্ট হতে সুবিধা করবে। দিনের মধ্যে এরকম অনেকটা সময় থাকে, যেমন ভোরবেলা বা বিকেলবেলা, এরকম সময় আলোর ব্রাইটনেসটা অনেকটা বেশি হয় না। সূর্যালোক বা সানলাইটের ব্রাইটনেসটা অতটাও বেশি হয় না যেটা ওদের চোখে কষ্ট দিতে পারে। সেই সময় একটু আউটডোরে যান, আপনার সন্তানকে নিয়ে ঘরের বাইরে ছাদে বা সামনে কোনো পার্ক থাকলে কিছুক্ষণ সময় কাটিয়ে আসুন। তাতে কি হবে, বাইরের যে সানলাইট বা এই যে লাইটগুলো, এগুলোর সঙ্গে ও অ্যাডজাস্ট করতে শিখবে আস্তে আস্তে। আর 5 নম্বর পয়েন্ট, যেটা হলো টামি টাইম। আমরা সবাই জানি টামি টাইম কতটা ইম্পর্ট্যান্ট। টামি টাইমের অনেক গুরুত্ব আছে, কিন্তু টামি টাইম এই আইসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। যখনই আপনি ফ্ল্যাট সারফেসে বাচ্চাকে উল্টোভাবে রেখে দিচ্ছেন, তখন এসে চেষ্টা করবে ঘাড়টা তুলে বিভিন্ন অবজেক্ট বা বস্তুগুলোকে দেখার। এতেও আইসাইটের অনেক ডেভেলপমেন্ট হয়, দৃষ্টিশক্তির দৃঢ়তা বাড়ে। এই যে অ্যাক্টিভিটিগুলো বললাম, এই অ্যাক্টিভিটিগুলো জন্মের পর থেকে মোটামুটি যখন চোখ ফুটে যায় বা একটু একটু করে দেখতে শেখে বা দেখে বা চোখটা খুলে রাখার সময়টা বাড়তে থাকে, সেই সময় থেকে 5-6 মাস অবধি করতে পারেন।
আমরা আমাদের বড় সন্তানের ক্ষেত্রেও করেছি, ছোট সন্তানের ক্ষেত্রেও করছি। আর আরেকটা ভাইটাল পয়েন্ট হলো ডেফিনেটলি পেডিয়াট্রিশিয়ানকে দিয়ে চেক আপ করাবেন, যাতে আইয়ের ডেভেলপমেন্ট, ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরবৃত্তীয় যে বৃদ্ধি বিকাশ সেটা সঠিকভাবে হচ্ছে নাকি সেটা উনি যাচাই করে নেবেন। তবে শেষ করার আগে একটা বিশেষ পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত বাবা মায়ের এরকম চশমা পড়তে হয়, বাবা অথবা মায়ের বা দুজনের যাদের চশমা পড়তে হয়, তারা তাদের সন্তানকে অবশ্যই 5 বছর থেকে অবশ্য করে ভালো ডক্টরের আন্ডারে আই চেক আপ করাবেন। অনেক ডক্টর থাকে যারা আই স্পেশালিস্ট হয়ে থাকে, সেই সমস্ত ডাক্তারকে দিয়ে থরলি চেক আপ করাবেন যে কোনো রকম কোনো সমস্যা ডেভেলপ করছে নাকি। আমরা আমাদের প্রথম সন্তান বা বড় সন্তানের ক্ষেত্রে ব্যাপারটা করেছি, 5 বছর থেকে শুরু করেছি এবং প্রত্যেক বছরই নির্দিষ্ট সময়ে চেক আপ করিয়ে যাচ্ছি এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও সেই একই কাজ করব।